পৃথিবীর জমিনে এমন কিছু বর্তমানে ভণ্ড বাবা বের হয়েছে যারা ফতুয়াবাজি করতেছে, ওরে আমার কাছে মুরিদ হলে নামাজি লাগে না। কথা বলেন না কেন? এরকম বাবা তো এই এলাকায় নাই, পাবনায় আছে, আছে আছে আছে। ওরা এরকম স্লোগান দেয়, পানির নিচে বাতি জ্বলে ঝড় বাতাসে নেবে না, ওরে আমার বাবার মুরিদ হলে নামাজও লাগে না। কথা বলে না কেন? এখানেই শেষ নয়, ওরা আবার ডিজিটাল কায়দায় দেখবেন গানও বেঁধেছে। আমি একটু বলবো নাকি? ওয়াজ কিন্তু শুরু করি নাই, কেবল সাইজ করতেছি। যত যাব ততই মজা লাগবে, কারণ গতকালকে যেহেতু গিয়েছে 14 ফেব্রুয়ারি, কি গিয়েছে 14 ফেব্রুয়ারি, এ বিষয়ে লেটেস্ট কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে কিছু ভণ্ড পীর আছে যারা বলতেছে আমার বাবার কাছে মুরিদ হলে ওরে নামাজি লাগে না। আমি তার বাবারকে প্রশ্ন করতে চাই, বলেন তোর বাবা কি আমার রাসূলের চাইতে বড়? কথা বলেন না কেন? আপনারা কি ভাড়াটিয়া বাড়িতে থাকেন নাকি? ভাড়াটিয়া বাড়িতে যারা থাকে তারা দেখবেন আওয়াজ কম দেয়, আর যারা নিজের বাড়িতে থাকে এরা বাঘের মতো গর্জন দেয়। আপনারা কি ভাড়াটিয়া বাড়িতে থাকেন? তাহলে যতক্ষণ কথা হবে বাঘের মতো গর্জন দিবেন, পারবেন না? এ সবাই পারবেন না? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, আপনাদের খেদমতে বলি, আমার রাসূলের চাইতে ওর বাবা কি বড়? তাহলে রাসূলের জীবনে নামাজ পড়া লাগছে কি লাগে নাই? সাহাবীরা কি নামাজ তরক করেছে? তাবেঈনরা কি নামাজ ছেড়ে দিয়েছে? তার মানে ওর বাবার কাছে মুরিদ হলে যদি নামাজ না লাগে, ওর বাবা কোনো পীরের মুরিদ নয়, ওর বাবা নিশ্চিত শয়তানের মুরিদ। এইটাই ঠিক। ও রাসূলের নামাজ লাগে, সাহাবীদের লাগে, তাবেঈনদের লাগে, আর তোমার বাবার নামাজ লাগে না। তোমার বাবা কোন জায়গার মুরিদ না, তোমার বাবা শয়তানের মুরিদ। ওরা ডিজিটাল কায়দায় জিকিরও করে, বলবো একটু, রাগ করবেন না তো? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এখন বলেন তো, আমার প্রশ্ন আপনার কাছে, আকাশটা কোনোদিন নাচছে দেখছেন? জমিনটা কাঁপছে কোনোদিন দেখছেন? তার মানে ওর বাবাও গাঞ্জাখোর, যে গাইতেছে সেও গাঞ্জাখোর। গাঞ্জাখোর ছাড়া এরকম উল্টাপাল্টা কেউ কথা বলে? এখানেই শেষ নয়, আবার গানের ভিতরে ফতুয়াবাজিও করে। বলবো, সুরেতে দাও আজান, সুরেতে পড়ো কোরআন, সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন, গান যে হারাম কয় সে তো মুমিন নয়। কি কয়? গান যে হারাম কয় সে তো মুমিন নয়, সে হলো তো কমিন কমিন, গান গাইছিল খাজা যেই দিন। এটা জিকির? এটা জিকির? এটা একটাবারে পাক্কা শয়তানি ছাড়া আর কিছু না। এই জন্য আপনাদের মাহফিল থেকে বলতে চাই, আগেই বলে নিচ্ছি, অনেকে আবার চিন্তা করবেন যে এই হুজুর মনে হয় পীর মাশায়েখ বিরোধী। না, আমি পীর মাশায়েখ বিরোধী নয়, আমি নিজেও 7 বছর পীরের মাদ্রাসায় লেখাপড়া করেছি। কয় বছর? আপনি মনে করতেছেন যে আমি পীরের কাছে মুরিদ হয়ে অনেক কিছু বুঝি, আমিও কিন্তু পীরের দরবারে থেকে 7 বছর পরে আপনার মতো সবক আমিও দিতে পারি। কথা বুঝতেছেন না? আবার আমিও 7 বছর পড়েছি। হক্কানি রব্বানি আউলিয়া ইকরাম পীর মাশায়েখের দরবারে যাবেন, তাদের কথা শুনবেন, তাদের সহবতে থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু যে বাবার কাছে গেলে আপনার নামাজ লাগে না, যে বাবার কাছে গেলে আপনার বইয়ের পর্দা লাগে না, এটা কি পীর? এটা ডিজিটাল শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মতে এইগুলোরে ধৈরা অন্দর মহলে লইয়া কাঁচা কুনসি দ্বারা সাইজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোরআনকে যদি সংবিধান মেনে নিয়ে, আল্লাহর রাসূলকে নেতা মেনে নিয়ে, আল্লাহকে মাবুদ মেনে নিয়ে আমি আপনি যদি ঐক্যবদ্ধ হতে পারি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশের 56,000 এরিয়ার ভিতরে একটা ভণ্ড পীরও থাকতে পারে না, পারে না, পারে না। কিন্তু আজকে
বাংলাদেশে ভণ্ড পীরের আকড়া আগাছার মতো গজিয়েছে, কিন্তু এখানে কোনো কথা নাই। কথা আছে, কিন্তু হক কথা বলবেন সেখানেই যত। এখন মনে করেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? এখন যদি আপনি ধারণা করেন আমার বাবাও সন্তান দিতে পারে, ওরে এই কাজটাই শিরক, এরকম ধারণাওয়ালা বাংলাদেশে আছে না? নাই। আরে আছে মানে শুক্রবার হলে বগুড়াতে যেহেতু থাকি এই জন্য দেখি বেশি বেশি, দেখবেন গরু খাসি মুরগি জবাই করে নিয়ে যাচ্ছে। কোথায় যান? বলে হুজুর জানেন না আমি 5 বছর 10 বছর বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হয় না, বাবার দরবারে যাচ্ছি। কোথায় যায়? সন্তান দেওয়ার মহাজন কি ওর বাবা? এ জোরে বলুন, বাবা ওর মহাজন। সন্তান দেওয়ার মালিক কে? 90 বছর বয়সে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ দিতে পারে, ওই আল্লাহ কি আপনার আমার যাদের সন্তান হয় না বিবাহের পরে, ওই আল্লাহ সন্তান দিতে পারে না? তাহলে যারা আল্লাহকে ছাড়া অন্য বাবার কাছে যে সন্তান চায়, এরা কি মুসলমান আছে? এ জোরে বলুন, আছে? আল্লাহ ছাড়া বাবার কাছে সন্তান চাওয়া যাবে না। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা না বললেও পারি না, এক সময় 2000 সালের দিকে যদি তাকান, নারীরা কাপড় পরতো 4 পিস, এরপরে শুরু হয়েছিল 3 পিস, বর্তমানে ডিজিটাল সময়ে চলতেছে 2 পিস। কথা বলেন না কেন? ও 2 পিস পাবনায় শুরু হয় নাই? একটা কলেজে ইউনিভার্সিটিতে যে দেখেন একটা যুবতী মেয়ে 16 থেকে যদি 15 বছর অথবা 16 থেকে 20 বছরের যুবতী মেয়ে যদি 2 পিস কাপড় পরে অর্থাৎ টাইট ফিটিং কাপড় পরে যদি রাস্তায় দাঁড়ায়, তাহলে অবস্থা কি হয়? একটু ভাবেন তো, ভাবেন। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই মেয়েগুলো কিন্তু আসমান থেকে নাজিল হয় না। ওরে আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা, আপনার পুত্রবধূ অথবা আপনার আমারই আত্মীয় স্বজন। কথা বলে না কেন? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, সহজ ভাষায় বলতেছি, মনে করেন আজকের মাহফিলে এখানে বসে যদি এই হাজী সাহেব একটা তেঁতুল খায়, আপনারা যদি এখানে বসে থাকেন, উনি তেঁতুল খাবে, আর আপনাদের জিহ্বায় পানি আসবে কি আসবে না? এখন যদি কেউ বলে না হুজুর আপনারা তেঁতুল খাবেন, আমাদের জিহ্বায় পানি আসে না, আমি বলি ওর জিহ্বায় সমস্যা আছে, নিশ্চিত ওরে সদর হাসপাতালে নিয়ে আগামীকাল ওর জিহ্বা পরীক্ষা করা লাগবে। ও আপনার সামনে তেঁতুল লটকিয়ে রাখা হবে আর আপনার জিহ্বায় পানি আসে না, তার মানে আপনার জিহ্বায় প্রবলেম আছে। কথা বলে না কেন? দাঁড়িয়ে থাকে যখন বিশাল পাহাড়, যুবকেরা চিন্তা করে পাহাড়ে যদি উঠি তাহলে কি হবে। এখন পাহাড়ে উঠতে গেলেই তো ইফতিজিং কেসে ফেসে যাবেন। কথা বলে না কেন? আর গতকালকে তো 14 ফেব্রুয়ারি গেল, বলার মতোই না। আমি মাঝে মাঝে চিন্তা করে পাই না, আমাদের দেশের কুকুরগুলো কিন্তু 1 মাস পাগল হয় কার্তিক মাসে, আর বাংলাদেশের যুবকেরা 12 মাস পাগল হওয়া শুরু হয়েছে। কথা বলে না কেন? আর এই পাগলগুলো কিন্তু শিক্ষিত পাগল, ডিজিটাল পাগল। কথা বলে না কেন? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, কলেজে যান ইউনিভার্সিটিতে যান, ওরে 14 ফেব্রুয়ারিতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি যখন কলেজে গেল, একটা বারের জন্য কি বলতে পারলেন না ওরে আজকের দিনে তোরে কলেজে যাইতে দেব না? কথা বলে না কেন? আপনি দাদু ভাই, আপনি দাদা, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি তো জানেন যে 14 ফেব্রুয়ারিতে কি হয়। কথা বলে না কেন? ও আপনিও তার মানে ওই কাজ করে এসেছেন, যার কারণে আপনার ছেলে আর মেয়েকে আপনি পারমিশন দিচ্ছেন। কথা বলে না কেন? রমনা পার্কের ভিতরে যখন ঘুরতেছিলাম মাহফিলে যাওয়ার পথে, দেখলাম যে ওরা যা করতেছে, ভাদ্র মাসের কুকুররাও এই কাজ ওপেনে করে না, বরং ওরাও একটু ঝোর ঝাপ মেনে তারপরে করে। আপনারা কি যে রাগ করতেছেন। আর 14 ফেব্রুয়ারির আগে বসন্ত বরণ অনুষ্ঠান ছিল। স্পিড বোট থেকে নতুল্লাবাদ অর্থাৎ বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল আছে, এখানে যখন নামলাম আমার খেয়াল নাই যে আজকে বসন্ত বরণ দিবস।
রাস্তা দিয়ে নামার পর দেখতেছি আরে বাবা, মনে হয় আসমান থেকে জান্নাতি হুরপরি নাজিল হয়েছে। এ কি জান্নাতি হুরপরি? আহা, ওদের দিকে তাকাইলে ঈমান আমল সব শেষ। আমি একটু বলবো, বলবো সত্য হচ্ছে বলবো, কিন্তু আমার সাথে গাইতে হবে। গাইবেন তো? সবাই গাইবেন। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। বলেন তো, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যাই নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরা। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কই বলতেছেন না তো? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যাই নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরা। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। কথা বলেন। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, বাঁদরের কুকুরও হার মেনে যায়। মনে হয় কি যে রাগ করতেছেন? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। মান অভিমানেরই গান গায়, পায়রা পায়রি যেন ললা খায়। কলেজ ইউনিভার্সিটিতে গতকালকে গিলে দেখতে পাবেন মগার কোলের উপর মগি শুয়ে, ডিজিটাল কায়দায় শুয়ে আছে। মগা কুটকুট কুটকুট করে প্রেম ফল কেটে দিচ্ছে, ও খাচ্ছে আর বলতেছে সাংঘাতিক ভালো লাগছে। কথা বলে না কেন? বাদাম আজকে আর ওরা বাদাম রাখে নাই, ওরা ডিজিটাল নাম দিয়েছে প্রেম ফল। কি প্রেম ফল? বাদাম আজকাল প্রেম ফল তোমার কাছে। মান অভিমানেরই গান গায়, পায়রা পায়রি যেন ললা খায়। ইবলিশ হেসে বলতে থাকে, ইবলিশ হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, আমার প্রয়োজন রইল কোথায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়।